নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত। আজ 9ই আগস্ট, এক বছর আগে এই দিনেই কেঁপে উঠেছিল গোটা রাজ্য। সরকারি হাসপাতালে ডিউটির সময় এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়। সেই ঘটনার শোক আজও ভোলেনি তার পরিবার এবং জুনিয়র ডাক্তাররা। তাদের দাবি, এই অপরাধে শুধু সঞ্জয় রায় দোষী নন, এর পেছনে আরও বড় চক্র আছে। তাই আবারও এক বছরের মাথায় নবান্ন অভিযানের ডাক দিয়েছে তারা। কিন্তু এবার প্রশাসনও তৈরি। আদালতের নির্দেশে বিকল্প জায়গা হিসেবে রানী রাসমণি অ্যাভিনিউ প্রস্তাব দেওয়া হলেও নবান্নমুখী রাস্তায় লাগোয়া হয়েছে বিশাল নিরাপত্তা। রেড রোডের দুই প্রান্তে বিশাল কন্টেনার, বাস ও লোহার ব্যারিকেড, তারের জালি, সবকিছুই পোক্ত করে সাজানো হয়েছে। হাওড়া ব্রিজ, ফরসর রোড, সাঁতরাগাছি, কোনা এক্সপ্রেসওয়ে, সব জায়গায় রয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা। প্রায় 12 ফুট উঁচু লোহার গার্ডরেল মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। রয়েছে ড্রোন নজরদারি, কমব্যাট ফোর্স, র্যাব, জল কামান ও দমকল। পুলিশের বার্তা স্পষ্ট, যেভাবেই হোক নবান্ন পর্যন্ত মিছিল পৌঁছতে দেওয়া হবে না। গত বছরের 27 আগস্ট নবান্ন অভিযানে হয়েছিল ব্যাপক অশান্তি। 47 জন পুলিশ আহত হয়েছিলেন, চোখে গুরুতর চোট পান একজন। তাই এবার আগেভাগেই করা ব্যবস্থা। দেখা যাক এক বছর আগে সেই ক্ষত ভুলতে না পারা মানুষগুলোর প্রতিবাদ কতদূর পৌঁছয়, আর প্রশাসনের এই নিরাপত্তা বলয় কতটা কার্যকর হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।